চলো। হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত। সবাই কেমন আছো বলো? আজকে আমরা আলোচনা করব অ্যানথ্রোপোলজি নিউ ব্যাচ নিয়ে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ 2024 এর জন্য অ্যানথ্রোপোলজি একটা নিউ ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। মাঝখানে তোমরা অনেকেই কল করেছিলে আমাকে নিউ ব্যাচের জন্য। আমরা বলেছিলাম নেক্সট মান্থ থেকে নিউ ব্যাচ শুরু হবে, নভেম্বর থেকে। যে ডেট ঠিক করা হয়েছে সে ডেট হচ্ছে নভেম্বরের 3 তারিখ, 3 নভেম্বর 2025 থেকে একদম নিউ ব্যাচ, ফ্রেশ ব্যাচ শুরু হচ্ছে অ্যানথ্রোপোলজি। তো এই ব্যাচের কি কি ফিচার্স, কি বৃত্তান্ত, সমস্ত জিনিস আমরা আজকে এই ভিডিও থেকে আলোচনা করব। দেখো, অ্যানথ্রোপোলজি অপশনাল এই যে ক্লাসটা তোমাদের হবে সেটা কিন্তু কম্পা একাডেমি অ্যাপ্লিকেশনে, কম্পা একাডেমি অ্যাপ্লিকেশনে। কি বললাম বুঝতে পেরেছো? তোমরা তোমাদের গুগল প্লে স্টোরে যাবে, গুগল প্লে স্টোরে যাওয়ার পর কম্পা একাডেমি লিখে সার্চ করবে। সার্চ করলে দেখবে অ্যাপ্লিকেশন চলে আসবে এবং সেখানে পেড ব্যাচ অপশনের মধ্যে ঢুকলে পেড ব্যাচ অপশনের মধ্যে ঢুকলে তোমরা দেখবে WA127 নাম্বার ব্যাচ। এই ব্যাচেই কিন্তু তোমাদের ক্লাসটা হবে। এইবার ক্লাসের ডিউরেশন কি আছে, ক্লাসের সিস্টেম কি, কি বৃত্তান্ত, এই নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। বুঝতে পেরেছো? চলো, এখানে তোমরা মন দিয়ে দেখো, ব্যাচ ফিচার্স, নাম্বার 1, ক্লাস পাবে লাইভ প্রিমিয়ার। ক্লাস যেটা তোমাদের অ্যাপ্লিকেশনে ক্লাসটা কিন্তু ভিজিবল থাকবে। ক্লাস পাবে লাইভ প্রিমিয়ার এবং স্মার্ট বোর্ড। এই যে স্মার্ট বোর্ডে তোমরা ক্লাস দেখছো, স্মার্ট বোর্ডেই কিন্তু তোমরা ক্লাস পাবে। ওকে, এবার আসবো আমরা নোট। দেখো, অ্যানথ্রোপোলজি নোট তোমরা পাবে হার্ড কপি। মনে রাখবে, অনলাইন ব্যাচের ক্ষেত্রেও কিন্তু কোনো পিডিএফ ফাইল শেয়ার করা হয় না। নোট পাবে হার্ড কপি। এই নোট তোমার বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে ইন অ্যাডভান্স। নোট আমি তোমাদের দেখাবো, এই আমার আলোচনা শেষ হওয়ার পর নোট কিভাবে পাঠানো হয়, কি বৃত্তান্ত, নোট আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি। নোট দেখানো হবে হার্ড কপি, তোমাদের বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে ইন অ্যাডভান্স। অলরেডি কিন্তু এই মাস মানে অক্টোবরের 20 তারিখ থেকে কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে, অ্যাডমিশন ইজ রানিং। এবং যারা যারা অ্যাডমিশন হয়েছে তাদের নোট কিন্তু, যারা 20 তারিখে অ্যাডমিশন হয়েছে তাদের নোট অলরেডি পৌঁছে গেছে। যারা লাস্ট 1-2 দিনের মধ্যে অ্যাডমিশন হয়েছে তাদের নোট কিন্তু ছাড়া হচ্ছে। নোট তোমার বাড়িতে হার্ড কপি পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে, সেটা ইন অ্যাডভান্স। ওকে, অ্যানথ্রোপোলজি এই যে নোট, এই নোট কিন্তু বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন, বোথ ভার্সনের নোট কিন্তু অ্যাভেলেবেল আছে। যারা বাংলায় লিখবে বাংলা নেবে, যারা ইংলিশ লিখবে ইংলিশ নেবে। যার কাছে ইংলিশ কমফোর্টেবল, সুন্দরভাবে লিখতে পারে সে ইংলিশে নেবে, যারা বাংলায় কমফোর্টেবল তারা বাংলায় নেবে। এবার যদি তোমরা আমাকে প্রশ্ন করো, অনেক স্টুডেন্ট ফোন করে প্রশ্ন করে, স্যার কোন ভাষায় লিখলে বেশি নাম্বার হবে? এটা পুরো ভুল কোশ্চেন।
কারণ অনেকে দেখবে, অনেকে নিউ অ্যাসপিরেন্ট আছে, তারা অনেকে বলে যে বাংলায় লিখলে কোনো নাম্বার আসবে না। ভুল, বাংলায় লিখে ফার্স্ট হয়েছে, বাংলায় লিখে সেকেন্ড হয়েছে। এবং WBCS 2022-এর যে রেজাল্ট বেরিয়েছে সেখানে হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু বাংলায় লিখে এক্সিকিউটিভ পেয়েছে। সুতরাং বাংলা ইংলিশ কোনো বিষয় না। ইংলিশে যদি তুমি কমফোর্টেবল থাকো ইংলিশ নেবে, বাংলা যদি তুমি কমফোর্টেবল থাকো বাংলা নেবে। বাংলা ইংলিশ জাস্ট একটা মিডিয়াম মাত্র। বুঝতে পেরেছো? নোট যেটা পাঠানো হবে, নোট কোনো রকম ভাবে কোনো হ্যান্ড রিটেন কপি নয়। শুনে রাখো, নোট কোনো হ্যান্ড রিটেন কপি নয়। নোট পাবে কম্পিউটারাইজ প্রিন্টেড, এবং যেখানে পেপার 1 পেপার 2 আলাদা আলাদা করে মেনশন করা থাকবে, কিন্তু ক্লাস কিন্তু চ্যাপ্টার ওয়াইজ হবে না, ক্লাস হবে টপিক ওয়াইজ। নোট থাকবে টপিক ওয়াইজ সাজানো থাকবে। নোটের তোমরা এক একটা করে বুকলেট পাবে, বুকলেটের মধ্যে নোটগুলোকে সাজানো থাকবে। নোটগুলো উপরে পেপার 1 পেপার 2 মেনশন করা থাকবে, এবং যে নোটগুলো মাল্টিপল টাইম রিপিট WBCS এবং IAS এ, সেই নোট কিন্তু আমরা আগে করাবো। সাপোজ একটা উদাহরণ দিলাম, মনে করো একটা চ্যাপ্টারে 5টা টপিকের মধ্যে 3টে টপিক মাল্টিপল টাইম রিপিট, আমরা আগে 3টে টপিক করাবো, 2টো টপিক পরে করানো হবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে কম্পিউটারাইজ প্রিন্টেড কপি তুমি পাবে। এবং নোটের মধ্যে পিকচার, ডায়াগ্রাম, ফ্লোচার্ট কিন্তু দেওয়া থাকবে। আজকে অপশনাল অ্যানথ্রোপোলজি এত ফেমাস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে যা সিট থাকে তার প্রায় গ্রুপে বিতে যে সিট থাকে তার প্রায় মোর দ্যান 70% স্টুডেন্ট তারা তাদের সিভিল সার্ভিসে যে র্যাঙ্কিং করে অ্যানথ্রোপোলজির মাধ্যমে। কারণটা কি? সাধারণত এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, স্টুডেন্টদের এইচএস এই সাবজেক্ট খুব কম থাকে, অনেকে গ্রাজুয়েশনেও কিন্তু কম নেয়, এবং স্টুডেন্ট প্রথম খুব ভয় পায় যে এই সাবজেক্ট সম্পর্কে কোনো নাম শুনিনি, বা নাম শুনেছি কখনো স্টাডি করিনি, একটা ভিন্ন সাবজেক্ট, আমি এই সাবজেক্টের মাধ্যমে কিভাবে WBCS ক্লিয়ার করব বা IAS ক্লিয়ার করব। মনে রাখবে, সব থেকে সরল এবং সব থেকে সোজা সাবজেক্ট, কারণ তা না হলে কিন্তু অ্যানথ্রোপোলজি এতটা ফেমাস হতো না। তুমি যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট হও না কেন, আর্টস, কমার্স, সায়েন্স, তারপরে তুমি ফোক কালচার, যে কোনো মাস কমিউনিকেশন, তুমি যে কোনো হচ্ছে বিটেক ইঞ্জিনিয়ার, কত বলবো ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, তুমি যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট হও না কেন, এই সাবজেক্টের মাধ্যমে তুমি অনায়াসে WBCS বা IAS সহজে ক্লিয়ার করতে পারবে। নোটের বুকলেট কিন্তু পার্সেল করে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। ওকে, নাম্বার 3, উইকলি answer writing practice session. It is not examination, mind it. It is weekly answer writing practice session. প্রত্যেক সানডে, মনে রাখতে হবে, প্রত্যেক সানডে, এভরি সানডে রাত 9টা থেকে কিন্তু 10:30 পর্যন্ত, মনে রাখবে, প্রত্যেক সানডে রাত 9টা থেকে 10:30 PM পর্যন্ত 90 মিনিট করে কিন্তু ডেইলি মানে উইকলি অ্যান্সার রাইটিং প্র্যাকটিস সেশন চলবে। সারা সপ্তাহে যেটা পড়ানো হবে তার পরের সপ্তাহে রবিবারে গিয়ে তোমাকে সেটা লিখতে হবে লাইভ ক্যামেরা অন করে। তুমি চাইলে উইকলি অ্যান্সার রাইটিং প্র্যাকটিস সেশনে পার্টিসিপেট করতে পারো এবং অনায়াসে কিন্তু তুমি সিভিল সার্ভিস কিন্তু ক্লিয়ার করতে পারবে, কারণ উইকলি অ্যান্সার রাইটিং প্র্যাকটিস সেশন কিন্তু তোমাকে সপ্তাহের পর একটা সপ্তাহে তৈরি করে দেবে। ওকে, এবার আমরা আসবো নাম্বার 4, মক টেস্ট। প্রত্যেক মাসে একটা করে মক টেস্ট, 200 মার্কস, 3 আওয়ার্স, 3 ঘন্টায় 200 মার্কের একটা করে মক টেস্ট নেওয়া হবে প্রত্যেক মাসে। মনে রাখবে, মক টেস্ট নেওয়ার পরে সেই মক টেস্টের যে খাতা, সেই খাতা অনলাইন বলো বা অফলাইন বলো, চেষ্টা করবে অফলাইন দেওয়ার। যাদের বাড়িতে দূরে তারা কিন্তু অনলাইনে দেবে মক টেস্ট। সেই মক টেস্টের যে খাতা,
সেই মক টেস্টের খাতা কিন্তু আমরা চেক করব এবং কিভাবে লিখতে হবে, কিভাবে অ্যান্সার রাইটিং রিপ্রেজেন্ট করতে হবে, কিভাবে লিখলে আরো বেটার নাম্বার পাওয়া যাবে, ডায়াগ্রামটা কোথায় রিপ্রেজেন্ট করতে হবে, কতটা লিখতে হবে, টাইম ম্যানেজমেন্ট কি, এই সমস্ত বিষয় কিন্তু মক টেস্ট থেকে চলে আসবে। মনে রাখবে যদি তুমি উইকলি অ্যান্সার রাইটিং প্র্যাকটিস সেশনে পার্টিসিপেট করো, তোমার মক টেস্ট কিন্তু অটোমেটিক ভালো হবে বা ভালো হতে বাধ্য। অটোমেটিক দেখবে তুমি তোমার মক টেস্ট দেখবে ভালো হচ্ছে। এইবার টোটাল সিলেবাস কভার আপ করার পর থেকে কিন্তু শুরু হবে টেস্ট সিরিজ। টোটাল সিলেবাস কভার আপ করার পরে থেকে কিন্তু হবে টেস্ট সিরিজ, কারণ যখন তুমি টেস্ট সিরিজ অ্যাটেন্ড করবে অটোমেটিক কিন্তু তোমার মধ্যে 3-6 ঘন্টা এবং 400 নাম্বার লেখার যে ধৈর্য বা ক্ষমতা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। আমরা টেস্ট সিরিজ নেব, মোট 5টা টেস্ট সিরিজ নেব, 3-6 ঘন্টা করে, ধরলে আমি 30 ঘন্টা। মক টেস্ট নেব 12টা, 3 ঘন্টা ধরে ধরলে কিন্তু 36 ঘন্টা। আর উইকলি নেব 52টা, 78 ঘন্টা। তাহলে আমি যদি যোগ করি টোটাল কিন্তু 144 ঘন্টা এক্সামিনেশন। মনে রাখবে 144 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে তারপরে তোমাকে পাঠানো হচ্ছে কোথায়? না, তোমাকে পাঠানো হচ্ছে WBCS দেওয়ার জন্য। যারা অলরেডি মক টেস্ট দিয়েছো বা যারা অলরেডি WBCS মেন দিয়েছো, তোমরা দেখবে অপশনাল পরীক্ষার দিন দেখবে বিভিন্ন রকমের দৃশ্য দেখতে পাবে। অপশনাল পরীক্ষার দিন দেখবে ফার্স্ট পেপার শেষ করার পরে যখন সেকেন্ড পেপারের যখন পরে পরীক্ষাটা হচ্ছে, পেপার 2তে দেখবে অনেকে দেখবে রেস্ট নিচ্ছে, ঘেমে গেছে, অনেকে হাফ লিখে যা, হাফ লিখা লিখতে পারছি না, আর পেন চলছে না। কারণ তোমরা গ্রাজুয়েশন পাস করেছো আজ থেকে 5 বছর কেউ আগে, কেউ 6 বছর আগে, কেউ 7 বছর আগে, কেউ বা 3-4 বছর আগে। ডেসক্রিপটিভ লেখার যে অভ্যাস এটা তোমার কিন্তু নেই। অনেক ক্যান্ডিডেট আছে আমাকে ডিরেক্ট ফোন করবে, স্যার কোনো মক টেস্ট দেবো না, নোট হবে। দেখো একটা কথা বলি, শর্টকাটে সব কিছু হবে, পড়াশুনো কিন্তু শর্টকাটে হবে না, বা পড়াশুনো কিন্তু শর্টকাটে হয় না। বুঝতে পেরেছো? তোমার খিদে লেগেছে, ফট করে তুমি জোম্যাটো থেকে, সুইগি থেকে খাবার অর্ডার করলে, বাড়িতে খাবার চলে আসলো, শর্টকাট। তুমি কোথাও যাবে, র্যাপিডো বুক করলে চলে গেলে, কুইক। আমাদের কোথায় USA, কোথায় ইন্ডিয়া, তুমি চলে যাও ফ্লাইটে, কত সহজ আজকে সবকিছু। এক্সেপ্ট মনে রাখতে হবে স্টাডি। স্টাডি কিন্তু সহজে হবে না, তার জন্য পরিশ্রম করতে হবে, পরীক্ষা দিতে হবে। কারণ যখন তুমি একবার WBCS মেন দেবে বা অপশনাল দিতে যাবে, তখনই তুমি বুঝতে পারবে মক টেস্ট না দিলে সিলেকশন কিন্তু হবে না। আমি এর আগে যে ইনস্টিটিউশনে ছিলাম, খুব খ্যাতনামা ইনস্টিটিউশন, সেখানে বহু স্টুডেন্টকে আমি নিজে প্রশিক্ষণ দিয়েছি বা তাদের অনুশীলন করিয়েছি। যখন আমি তাদেরকে অনুশীলন করিয়েছি তখন খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যারা সিলেকশন পেয়েছে, 2022-এ যারা সিলেকশন পেয়েছে, 2021-এ যারা সিলেকশন পেয়েছে, তাহলে সিভিল সার্ভিস সিলেকশন পাওয়ার জন্য মেইন যে জিনিসটা দরকার সেটা কিন্তু মক টেস্ট অ্যাটেন্ড অত্যন্ত প্রয়োজন। উইদাউট মক টেস্টে তুমি কিন্তু কখনো ডিএসপি, বিডিও, গ্রুপ এ বির জন্য যে 6টা সার্ভিস আছে, গ্রুপ বির জন্য যে সার্ভিসগুলো আছে, সার্ভিসগুলো তুমি কিন্তু পাবে না, তোমার কিন্তু সিলেকশন হবে না। ইভেন আমার যে ব্যাচগুলো চলছে, এই ব্যাচে কিন্তু গ্রুপে ক্যান্ডিডেটও আছে, WBCS গ্রুপে অফিসার। তুমি যদি বলো স্যার গ্রুপে অফিসার কেন আছে, সেটা গ্রুপে পেয়ে গেছে। তাহলে গ্রুপে অফিসার আছে, এর কারণটা হলো এই যে সে রেভিনিউ সার্ভিসের জন্য পড়াশুনো করছে, অলরেডি কিন্তু সে পেয়ে গেছে, ফুড সার্ভিস পেয়ে গেছে, রেভিনিউ সার্ভিসের জন্য কিন্তু পড়াশোনা করছে। এরকম ক্যান্ডিডেট কিন্তু আমার কাছে আছে। তাহলে লড়াইটা কি? লড়াইটা কিন্তু WBCS গ্রুপে পাওয়া নয়, WBCS গ্রুপে পেলাম হবে না। লক্ষ্যটা হচ্ছে স্বপ্ন পূরণ করা। আমাদের কোর্স মাত্র 6 মান্থ। কি বললাম? কোর্স মাত্র 6 মান্থ, 6 মাসের কোর্স।
সেই সাথে প্রত্যেক স্যাটারডে মনে রাখবে, প্রত্যেক স্যাটারডে এক্সট্রা একটা করে, প্রত্যেক স্যাটারডে এক্সট্রা একটা করে কিন্তু ডাউট ক্লিয়ারিং সেশন লাইভ, ডাউট ক্লিয়ারিং সেশন যেটা লাইভ কিন্তু আমরা নেব। তোমরা ডিরেক্ট আমার সাথে কথা বলতে পারবে, অ্যাপ্লিকেশনে নয়, এটা গুগল মিট হবে, ডিরেক্ট কিন্তু তুমি আমার সঙ্গে কমিউনিকেশন করতে পারবে, কমিউনিকেট করতে পারবে, ডিরেক্ট কিন্তু কনভারসেশন করতে পারবে। কারণ মনে রাখতে হবে একটা জিনিস, যে পড়াশোনাটা এমন ভাবে করবে যেন সারা জীবন পড়তে না হয়। কারণ আমরা দেখেছি গ্রুপ এবি 36 বছর ফর জেনারেল ক্যান্ডিডেট, ওবিসিদের ক্ষেত্রে আরো 3 বছর, 39 বছর, এবং এসসি বা এসটি এর ক্ষেত্রে আরো 5 বছর, মানে 41 বছর পর্যন্ত, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে 10 বছর, তার মানে আমরা দেখছি 46 বছর পর্যন্ত। পড়াশোনাটা কিন্তু আজীবনের নয়, জিনিসটা বুঝতে হবে। একটা লিমিটেড টাইম আমাদের কিন্তু স্টাডি করতে হবে, এবং লিমিটেড টাইমের মধ্যে কিন্তু ক্লিয়ার করে ফেলতে হবে। কারণ মনে রাখতে হবে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্বপ্ন গ্রুপ এবি, এই স্বপ্নকে পূরণ করতে গেলে তোমার কাছে হাতিয়ার অ্যানথ্রোপোলজি। তুমি অ্যানথ্রোপোলজির এখানে আমার কাছে পিএইচডি করতে আসোনি, আমার কাছে না মাস্টার্স করতে এসছো, না গ্রাজুয়েশনে জ্ঞান নিতে এসেছো, তাহলে তুমি আমার কাছে এসেছো কি শর্টকাট ওয়ে। একটা টেকনোলজি আছে যেটাকে বলা হয়, মনে রাখবে, এফিশিয়েন্ট টেকনোলজি, যে দেখো লেস ইনপুট, মনে রাখতে হবে লেস ইনপুট মোর আউটপুট, মনে রাখবে লেস ইনপুট মোর আউটপুট। তোমাকে করানো হবে লেস ইনপুট মোর আউটপুট, কারণ সঠিক প্রশিক্ষণ, সঠিক গাইডেন্স, মাত্র 6 মান্থের কোর্স, মাত্র দেখতে দেখতে 6 মাস কেটে যাবে, কিন্তু হয়তো দেখতে দেখতে 6 মাস কাটবে, কিন্তু তোমার কিন্তু লড়াইটা কিন্তু তোমার। তুমি ডব্লিউবিসিএস গ্রুপ এবি পাবে, তার জন্য আমার পরিশ্রম 2%। আমি নিজেকে এটাই বলি, পরিশ্রম মাত্র 2%, যেটা আমার পরিশ্রম, যেটা আমি তোমার জন্য করছি। ক্লাস দেওয়া, মক নেওয়া, ইভালুয়েশন নেওয়া, মক নেওয়া, টেস্ট সিরিজ নেওয়া, 2%। তুমি নিজের জন্য তোমাকে পরিশ্রম করতে হবে 98%। এটা তুমি তোমার নিজের জন্য করবে। আমি যদি তোমার জন্য 2% করতে পারি, তুমি নিজের জন্য 98% করতে হবে না, করতে পারবে না? পারতেই হবে। এবার তোমাদের বুকলেট দেখানোর পালা, ওয়েট করো। দেখো, এই হচ্ছে অ্যানথ্রোপোলজি বুকলেট, দেখতে পাচ্ছ? এই যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যানথ্রোপোলজি বুকলেট। আমি এক এক করে বুকলেটটা দেখাচ্ছি। ফার্স্ট দেখাচ্ছি ইংলিশ ভার্সন। দেখো, এটা হচ্ছে ইংলিশ ভার্সনের কিন্তু বুকলেট। ওকে, দেখো প্রত্যেকটা কোশ্চেন দেখো পিকচার, ডায়াগ্রাম, ফ্লোচার ওরিয়েন্টেড। দেখো প্রত্যেকটা কোশ্চেন দেখো, প্রত্যেকটা কোশ্চেন দেখো পিকচার, ডায়াগ্রাম, ফ্লোচার ওরিয়েন্টেড, প্রত্যেকটা কোশ্চেন দেখতে পাচ্ছ? তাহলে এই যে শর্ট নোট, নোট কত? 2 পেজ, 1.5 পেজ, 1 পেজের নোট, শর্ট নোট, কিন্তু পিকচার, ডায়াগ্রাম, ফ্লোচার ওরিয়েন্টেড। এবার আমি একটা বাংলা ম্যাটেরিয়াল দেখাই। বাংলা দেখো, এটা হচ্ছে বাংলা ম্যাটেরিয়াল। দেখছো? দেখো রেস কনসেপ্ট, দেখো সুন্দর করে দেওয়া আছে। দেখো প্রত্যেকটা ম্যাটেরিয়াল দেখো, তুমি দেখলে দেখো ছবি, পিকচার, ডায়াগ্রাম, ফ্লোচার, দেখো ছবি, ছবি মাস। এই কোশ্চেনটা ছিল ডব্লিউবিসিএস 2018, ডব্লিউবিসিএস 2023 এর কোশ্চেন ছিল এটা। তাহলে কোশ্চেন দেখো, প্রত্যেকটা কোশ্চেন দেখছো, সেখানে অ্যানথ্রোপোলজিস্টদের সংজ্ঞা, সেই সাথে প্রত্যেকটা পয়েন্ট করে কিন্তু তথ্য। তাহলে আমাকে দেখতে হবে এই বুকলেট আকারের নোট কিন্তু পার্সেল করে তোমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছো? এবং সব থেকে বড় যে বিষয়, যে তোমার চেষ্টা এবং তোমার একগ্রতা এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের যে ফিচার্সগুলো আমি আলোচনা করলাম, তাহলে
ক্লাস পাবে লাইভ প্রিমিয়ার। অ্যানথ্রোপোলজি নোট অ্যাকচুয়ালি প্রিমিয়ার ক্লাস, মন দিয়ে দেখো। অ্যানথ্রোপোলজি নোট পাবে হার্ড কপি, বাংলা ইংলিশ বোথ ভার্সনের অ্যাভেলেবেল আছে। বাংলা লিখলে বাংলা, ইংলিশ লিখলে ইংলিশ। উইকলি অ্যান্সার রাইটিং প্র্যাকটিস সেশন, মক টেস্ট, টেস্ট সিরিজ, এবং মনে রাখতে হবে 6 মান্থ কোর্স ডিউরেশন, মাত্র 6 মান্থ। ওকে, এবার দেখো আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে 9800907260 এই নাম্বারে তোমরা কল করবে। এই নাম্বারে তোমরা কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, করার পরে কিন্তু আমি তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো কিভাবে অ্যাডমিশন নিতে হবে, কি বৃত্তান্ত, কি প্রসেস, ফিস স্ট্রাকচার, এ টু জেড সবকিছু কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং তোমরা আমাদের কম্পা একাডেমির অফিসিয়াল নাম্বারও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো বা কল করতে পারো। কম্পা একাডেমির যে অফিসিয়াল নাম্বারটা লিখে নেবে 9734912260। এটা হচ্ছে কম্পা একাডেমির অফিসিয়াল নাম্বার। এই নাম্বারেও কিন্তু তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। বুঝতে পেরেছো? চলো, আজকে আমাদের এই সেশনটা এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী সেশনে। আগামী সেশনে আমি অ্যানথ্রোপোলজির সিলেবাস এবং প্রিপারেশন নিয়ে আলোচনা করব। চলো।